আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারাই, হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনারাই বক্তাদের ব্যবসায়িক বানিয়েছেন। মানে বর্তমান সময়ে বেশিরভাগ বক্তাই তার বক্তৃতাকে বিক্রি করে সংসার চালানোর জন্য, বা এটাকে পেশা হিসেবে তারা বেছে নিয়েছে। আমি এ কথা কেন এখন বলছি আপনাদেরকে, তার রিজন হচ্ছে এই যে অনেক বক্তা, অর্থাৎ বেশিরভাগ বক্তারাই সারা বছর তেমন কোনো কাজ করেন না। তাদের একমাত্র কাজ কিন্তু এই ইসলাম প্রচার। ইসলাম প্রচার কখনো পেশা হতে পারে না। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি ভিন্ন মত পোষণ করতে পারেন। তবে আমার একটা ক্ষোভ, আমার একটা অভিমান, অভিযোগ আপনাদের ওপর রয়েছে। হ্যাঁ, আমার যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবেসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং আমাকে ফলো করেন, তাদের উপরে দেখুন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি 2012 সাল থেকে দাওয়াতি ময়দানে রয়েছি। আজ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে এই অভিযোগ আনতে পারবে না যে আমি কোথাও টাকা কন্ট্যাক্ট করি, কিংবা আমাকে কেউ হাদিয়া দিয়েছে তাতে কম হয়েছে, বা আমার গাড়ি ভাড়া পর্যন্ত হয়নি, আমি একটা খারাপ রিয়াক্ট করেছি, এমন আমার জীবনে কোনোদিন আসেনি, ইনশাআল্লাহুল আজিজ জীবনে আসবে না। তাহলে বক্তৃতা আমার, মানে শাহিনুর রহমানের বক্তৃতা কিন্তু পেশা নয়। এটা হচ্ছে আখেরাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন তার নৈকট্য হাসিল করতে পারি এবং তার ক্রোধ থেকে বাঁচতে পারি এবং সেখানে বেনিফিট হতে পারি। এই জন্য আমার এই বক্তৃতার লাইন, এই আশা এবং বক্তৃতা দেওয়া। তাহলে আমার পেশা কি? আমার পেশা হচ্ছে আসলে শিক্ষকতা করা। আমি কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পছন্দ তেমন করি না, কেননা সেখানে কোনো ফ্রি হুইল থাকে না। আমি অনলাইন এবং অফলাইনে কম্পিটিটিভ এক্সাম, স্পোকেন ইংলিশ, গ্রামার ইত্যাদি পড়াই, অর্থাৎ ইংরেজি পড়াই। তো আমি যখন কোনো মানে আমার কোর্স লঞ্চ করি এবং মানে বাচ্চাদেরকে শেখানোর জন্য, বড় মানুষদেরকে শেখানোর জন্য কোনো ভিডিও বানাই, সেই ভিডিও আপনারা বেশিরভাগ মানুষই শেয়ার করেন না। সেই ভিডিও বেশিরভাগ মানুষই অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করেন না। কিন্তু এই আপনারাই ইসলামিক কোনো ভিডিও হলে সেগুলো আলহামদুলিল্লাহ শেয়ার করেন এবং দেখেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, এই দিকটা খুব ভালো। কিন্তু আমার অভিযোগের জায়গা এইটা যে আমি যখন হালাল ওয়েতে একটা ইনকাম করার চেষ্টা করছি, আপনি কেন শেয়ার করবেন? হ্যাঁ, আপনার প্রয়োজন নেই, কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে তো আর 5 জন ভাইয়ের কাছে পৌঁছাতে পারে, বা তারা আমার কাছে ইংরেজি শিখে উপকার লাভ করতে পারে, তাই না? আর আমি ইংরেজি শেখাই যখন, আমার স্টুডেন্টরা জানে শুধু ইংরেজি শিখে আমার কাছে এমনটা নয়, ভেতরে অনেক কিছু শিখে, যা বলার প্রয়োজন বোধ করছি না, যা সমাজদারকে ইশারা কাপি। তাহলে আপনারা আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করবেন। অর্থাৎ আমি শুরুতে যে কথাটা বললাম যে আপনারাই বক্তাদেরকে ব্যবসায়িক বানিয়েছেন, অর্থাৎ আমি এর আগেও বলেছিলাম, আবারও বলি যে যে বক্তাদেরকে আপনারা ডাকবেন তার নির্দিষ্ট কোনো পেশা আছে কিনা এটা দেখে নেবেন। যদি তার পেশা না থাকে, তাহলে বুঝতে হবে ও একজন ব্যবসায়িক। তাকে দেখে আপনার সমাজের কোনো উপকার হবে না, 2-4টে হয়তো ইসলামিক কথা শুনতে পাবেন। সো আমার মতো মানুষ যারা রয়েছে তাদেরকে অবশ্যই আপনাদের সাপোর্ট করা উচিত বাই শেয়ারিং মানে দিস ভিডিও, বা এর যে ভিডিও আমি দিব সেই ভিডিও থেকে। কেননা আপনার প্রয়োজন না হলে অপর কোনো ভাইয়ের কাছে পৌঁছালে হয়তো তার সন্তান কিংবা সে আমার কাছে ইংরেজি কোর্স করে উপকার লাভ করতে পারে। এতটুকুই বলার, জাস্ট এতটুকু অভিমান। সো আশা করছি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদের সঠিক বুঝদান করুক। সেই সাথে যেহেতু কথাটা বললাম, বলেই দিই যে এই 15ই মে আমার দুটো কোর্স শুরু হচ্ছে। বড়দের জন্য স্পোকেন ইংলিশ ব্যাচ 5 এবং ছোটদের জন্য সোনামণি স্পোকেন 1। তো আশা করছি আপনারা আজকের ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আমার স্টুডেন্ট আসে এবং তারা বেনিফিট হতে পারে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।